নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এটা আহ, আগামীকালকের রাশিফল। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে, জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি ডেলিকার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি, তো সাথে থাকুন। পাবেন আপডেটগুলো ডেসক্রিপশানে, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। প্রত্যেক দিন আপনারা যেভাবে আমার পাশে দাঁড়ান, পাশে থাকেন, ডেলিকার বেসিসে রাশিফলগুলো প্রায় 20, 22, 18, 19, 21, কোনো দিন 22-23 হাজারও ভিউ যায়। তো এই যে দেখাটা, 20,000 মানুষ আমাকে দেখছেন, এটা মানে বিশ্বাস করবেন না, মোটিভেশান প্রত্যেকের লাগে। কেউ কারোর কথা শুনলে মোটিভেট হয়, কেউ আমাকে এটা মোটিভেট করে যে এতগুলো মানুষ দেখেন, কম নয় তো 20,000 মানুষ দেখাটা একদিনে। তো এটাই ব্যাপার। চলুন আলোচনাটা শুরু করি। প্রত্যেক দিনের যেহেতু ভিডিও আসে, প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি, তো চলুন শুরু করি। কালকে শনিবারের দিন, তো অবশ্যই আমরা শনিদেবকে বা বড় ঠাকুরকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব, তাহলে আমরা বেটার রেজাল্ট পাবো বা ভালো ফল পাবো। কালকের দিন শনিবার, ধনুরাশি, পূর্বষাঢ়া নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি, প্রীতি যোগ চলবে। প্রীতিযোগ, শুভ যোগ একটা, তো প্রীতিযোগ চলবে কালকের দিনে। বন্ধুরা, যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন অ্যাকচুয়ালি: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। বেটার ফল পাচ্ছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। তো এই নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন। সকাল 6:53 থেকে 7:38 যাত্রার জন্য কিন্তু অশুভ। এই টাইমটায় দেখে যাত্রা করবেন, এই টাইমটায় বুঝে যাত্রা করবেন। যে কোনো বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল দুপুর 2:20 থেকে 2:52, দুপুরবেলা 2:20 থেকে 2:52 এর মধ্যের সময়টাকে একটু দেখে ব্যবহার করছেন বা দেখে ব্যবহার করবেন। আমার মনে হয় তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তো আমরা শনিদেবকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। স্পেশাল টিপস আসছি, আমি বিজনেসগুলো বলে নিই, তারপর আজকের স্পেশাল টিপস বলবো। রাহুর প্রতিকার বলবো, একটা জবরদস্ত প্রতিকার, সহজে করা যায়। রাহু অশুভ থাকলে, খারাপ থাকলে করে দেখতে পারেন। তো যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিন, কিছুটা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল গুডসগুলো বেটার রেজাল্ট দেবে। হেলথ মানে ভালোর দিকে যাচ্ছে, যারা হেলথ নিয়ে কাজ করেন কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু ভালো হচ্ছে। গাছপালা, নার্সারি বিজনেসগুলো ভালো চলছে। সার-খোলের বিজনেস কালকে ভালো চলবে। সবুজ জিনিসপত্রের বিজনেস কালকে ভালো চলবে। গ্ল্যামার, পার্লার, মেকআপ, সেলুন, প্রবলেমের কালো জিনিস, চামড়ার জিনিস, ব্যাগ, বই, এডুকেশনাল প্রোডাক্ট, টিচিং সেক্টর, যারা টিচার মানুষজন, এনারা কিন্তু কালকের দিনে চাপে থাকবেন। লিকুইড বা জল খুব একটা ভালো হচ্ছে না। অ্যাডভাইজিং সেক্টর, ওকালতি ফিল্ডও এই ইনক্লুডেড, খুব একটা ভালো রেজাল্ট যাচ্ছে না কালকের দিনে টাকা রিলেটেড কাজকর্ম, ইনভেস্টমেন্টের ব্যাপার বা এগুলো অ্যাভারেজ চলছে, আপ টু দ্য মার্ক হচ্ছে না যতটা এক্সপেকটেশান। মুদিখানা ভালো হচ্ছে, স্টেশনারিও খারাপ নয়। ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য পজিটিভ যেতে পারে, পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো এই মোটামুটি দিকগুলো থাকছে বা জায়গাগুলো থাকছে। দেখুন, আর এর মধ্যেই ঢুকে যাচ্ছে অনেক কিছু। হার্ড, যারা কাঠ বা আসবাবপত্র, স্টিল বা এগুলো গড়পড়তা হতে পারে। বিশাল হ্যাবক কিছু হওয়া শক্ত আছে। ধরুন আপনার রাহু ভীষণ খারাপ, ধরুন, বা আপনার বাড়ির হয়তো 5 জন মেম্বার, 2-3 জনের রাহুর প্রভাব অশুভ, তখন তারা প্রবলেম পাবেন, প্রবলেম চলবে নানা রকমভাবে। রাহুর খারাপ এফেক্টগুলো আপনারা যেটা করবেন, অনেক বাড়িতে দেখা যায় তার
তার মানে কীরকম, ইলেকট্রিকের যে তার, ইলেকট্রনিক্সের যে তার, নষ্ট হয়ে যাওয়া তার, হতে পারে ল্যাপটপের ধরুন চার্জারটা, হ্যাঁ ধরুন এই যে ল্যাপটপ, এটা তো ল্যাপটপ, এই যে চার্জারটা হয়তো আমার পুরনো একটা ল্যাপটপ ছিল, চার্জারটা বাড়িতে রয়ে গেছে। বিশেষত এই ল্যাপটপের চার্জারের থেকেও মোবাইলের যে হেডফোন, মোবাইলের চার্জারের যে তার, কেবেল যেটাকে বলছে, বা অনেক রকম কেবেল যেগুলো রয়েছে, এবং ইলেকট্রিকের যে তারগুলো বাড়িতে স্তূপাকারে রেখে দেওয়া হয়, ফেলে ছড়িয়ে রেখে দেওয়া হয়, পড়ে আছে একটা তার, ওই পড়ে আছে, এইগুলোকে হাটিয়ে দিন। রাহুর অনেকটা প্রভাব থেকে মুক্তি পাবেন, অনেকটা। রাহু এই তার বা এগুলো ইলেকট্রিক্যাল যে এই জিনিসপত্রগুলো, এগুলো এই ছড়িয়ে ছিটিয়ে খোলার মধ্যে থাকা রাহুর অশুভত্বকে অনেকটা বাড়িয়ে দেয়। রাহুর অশুভ প্রভাব বা অশুভ ব্যাপারটাকে অনেকটা বাড়িয়ে দেয়। দেখুন তো আপনার বাড়িতে আছে কি না। আপনি তো আগেই আমার রাহু খারাপ, আমার কালসর্প রয়েছে, এই খারাপ তাই খারাপ করে লাফালাফি করছেন। অবশ্যই তার প্রতিকার তো রয়েছে, কিন্তু এগুলো তো নমিনাল জিনিস না, এগুলো তো করাই যায়। আজকের দিনে ধরুন হাজার একটা ধরুন জিনিসপত্র রয়েছে, কি বলবো, মেকআপের সামগ্রী রয়েছে, অনেক দামি দামি প্রোডাক্ট রয়েছে, মেয়েরা মাখছেন বা এগুলো। আগেকার দিনে কি দেখা যেত, হলুদ, আমিও দেখেছি আমার পিসিদেরকে ছোটোবেলায় করতে, আমাদের বাড়ির পেছন দিকে মানে প্রচুর হলুদ গাছ ছিল, এখন নেই। এই পিসিরা বাগান থেকে তুলে আনতো, তুলে এনে বেটে মুখে মাখত, তো বিনা খরচার প্রতিকার, দেখা যেত ভালো হতো। তো এইগুলোই হলুদের মতো করে দেখুন না, অনেকটা ভালো রেজাল্ট হবে। আমি তার মানে বলছি না যে হাজার হাজার টাকা দামের যে মেকআপ সামগ্রীগুলো খারাপ, একবারও নয়, না হলে কেন বিক্রি হবে, করবেন বা এটা, কিন্তু এটা তো এই এই জায়গাটাকে, এই তারগুলোকে একটু সরিয়ে দিন চোখের সামনে থেকে, বা যদি একান্তই রাখতে হয় হয়তো দরকার পড়তেই পারে ওই হেডফোনের কেবেলটা বা এটা, রেখে দিন আলাদা করে, আলাদা জায়গায় লুকিয়ে, কোনো জায়গায় ভরে, কোনো আলমারি কোনো কিছুর মধ্যে রেখে দিন, কিন্তু চোখের সামনে খোলা ওপেন ফেলে না রাখুন। হ্যাঁ, দেখবেন জট অনেক খুলবে, অনেকটা জট খুলে যেতে পারে। তো করে দেখুন, আপনারা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। পয়সা তো লাগছে না, এই টিপসগুলো আমি দিয়ে যেতে থাকবো, করতে থাকুন। আজকের টিপস ছিল এটা। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি, মেষ টু মিন শুরু করা যাক। আর মেষ দিয়ে শুরু করছি, প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশি দিয়ে শুরু করব। মেষ রাশি কালকে 9:33 থেকে 12:57 খুব ভালো সময় হচ্ছে। কালকের দিনে 1:22 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন মেষের মানুষ হলে, ব্লু টাইপটা ইউজ করবেন। কালকে আপনি মেষের হলে 8 ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ করছেন, অর্থাৎ ভগবান শনিদেবকে আমরা স্মরণ মনন চিন্তন করব, দিয়ে আমাদের কাজগুলো বা দিনটা শুরু করব, তাতে আমরা বেটার রেজাল্ট পাবো। আপনি যখন মেষের মানুষ, কালকের দিনে হেলথটা একটু ভোগাচ্ছে, ফ্যামিলি হেলথও কম বেশি ভোগাতে পারে। কালকের দিনে ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে প্রচণ্ড প্রেসার এবং বাধার সম্মুখীন হতে চলেছেন। চাকরি ক্ষেত্র খুব একটা স্টেবল নয়, খুব একটা জুৎসই বলা যাচ্ছে না, ম্যানেজ করে নিতে জানতে হবে, বুদ্ধিমত্তার ইউজ করে দেখে শুনে চলতে হবে। অনেক প্রতিকূল পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে পারে, দৈব সাপোর্ট করছে না। চাকরি বা চাকরি করার জায়গা, চাকরি ক্ষেত্র আপনি নজর রাখছেন বা খেয়াল রেখে চলছেন। সিনিয়র ম্যানেজমেন্ট অথরিটিস কথা বলা, ডিসকাশন দেখবেন, এটা কিন্তু নজর রাখতে হচ্ছে। ব্যবসায় উন্নতি, বিজনেস পার্ট ভালো, প্রোডাক্ট সেল, মাল বিক্রি এবং কাস্টমার ডিল ভালোর দিকে যাচ্ছে, এটা এটা ভালো পয়েন্ট এবং এটা পজিটিভ পয়েন্ট। দাম্পত্য জীবনে খুচরো বিবাদগুলো চলছে, ইনক্লুডিং প্রেম। পরিবারের প্রতি কর্তব্য, পরিবারের সাথে বন্ডিং, বাবা মার সাথে বন্ডিং, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এটা ঠিকঠাক। সন্তানের ব্যাপারে আমি সুফল আশা করতে পারি। কিছু কেনাকাটি একটু দেখে করতে হবে, একটু দেখে করাটাই ভালো হবে। হ্যাঁ, এবার নর্মাল মুদিখানা, দশকর্মা, মিষ্টি, মাছ মাংস সেগুলো চলতে পারে, অসুবিধা নেই। কালকের দিনে
আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যা কিন্তু প্রবলেমের। এডুকেশান ভালো না হওয়া, ঠিকঠাক মতো না চলা, এক্সপেক্টেড জায়গা ঘেঁটে যাচ্ছে। তো এই দিক বা এই জায়গা আপনি মেসের মানুষ হলে লক্ষ্য রাখুন। বাবা মার সাপোর্টটা মোটামুটি পাবেন, অ্যাগ্রেসিভ হবেন না, অসুবিধা রয়েছে, বিচক্ষণতা দেখাবেন, বেটার হবে। দৈব সাপোর্ট করছে না। অশ্বিনী মেষ হলে কালকের দিনে মুখের ভাষা, বাচনভঙ্গি গণ্ডগোল করতে পারে। ভরণী নক্ষত্র, মানুষকে মাপবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক কোনো কিছু হবে না, কুইক কিছু হবে না, এটা একটু দেখবেন। বৃষ রাশি, বৃষ হলে কালকের দিনে আপনি ছাই, ধূসর এবং চকলেট এই সেটগুলো চলতে পারে। রেড অ্যাভয়েড করবেন, কালকে শনিদেবকে ডাকছেন। কালকের দিনে আপনি মোটামুটি 9:45 থেকে 1:10 চলতে পারে বা চলবে। 1:20 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন ওই সময়টা। বৃষ রাশি কালকের দিনে 5 সংখ্যার ব্যবহার চলতে পারে, চলতেই পারে, অসুবিধা নেই। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, দেখুন বন্ধুরা, কালকের দিনে শরীরটা ভালোর দিকে যাচ্ছে, ফ্যামিলি শরীরও মোটামুটি স্টেবল থাকছে। প্রভূত পরিমাণ শত্রুতার জায়গা আপনাকে অবস্ট্রাকশনস ক্রিয়েট করে দেওয়া হবে, ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা তৈরি হবে, আপনার কাজ ভালো হচ্ছে, 11th আওয়ারে গিয়ে কাজগুলোকে আটকানো হতে পারে। লক্ষ্য রাখবেন, কাউকে খুব বেশি বিশ্বাস করা যাচ্ছে না। আগামীকালকে ওয়েদার, আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, বড় ইনভেস্টমেন্ট না করে টুকটাকগুলো হতে পারে। বন্ধুত্ব দেখে শুনে, কর্মক্ষেত্র সাবধানে, দায়িত্ব বুঝে, বেশি জনকে ইনভলভমেন্ট না রাখা বেটার কালকের দিনের জন্য। আপনি যখন বৃষর মানুষ, বিজনেস মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার পাওয়া, প্রোডাক্ট সেল চাপ আছে, সো দিনটা চাপের, দৈব সাপোর্ট করছে না। হাউস ওয়াইফ হলেও একটু প্রতিবন্ধকতা রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, একে অপরকে সাপোর্ট, এটা চলতে পারে। প্রেম ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতির লোকজনদের থেকে সাবধান। রিলেটিভস, স্পেশালি ভাই বোন, একটু দেখে, আমি বলছি না ক্ষতি করবে, আমি বলছি চাপ তৈরি করবে, সো লক্ষ্য রাখবেন। বিদ্যার্থীরা খুব ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখ চলছে, অসুবিধা নেই। কালকের দিন লোক দেখিয়ে, বেশি লোককে ইনভলভ করে কিছু করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। মেপে চলুন, জল মাপুন, জল মাপাটা কিন্তু দরকার, এবং জল মেপে কাজ করাটা কালকের দিনের জন্য দরকার। সো আমার মনে হয় দেখা, বোঝা, বুঝে চলাটা অবশ্যই বুদ্ধিমানের কাজ। বৃষ কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকে পারিবারিক শান্তি বিঘ্ন ঘটা। রোহিণী নক্ষত্র, প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যাওয়া, যত চাপই থাকুক আপনাকে ঝোঁকাতে পারবে না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে খুব কি বলবো, খুব দ্রুততার সঙ্গে না করে একটু প্রপার মেপে কাজ করুন, তো খুব ভালো রেজাল্ট হচ্ছে। মিথুন রাশি, নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশি কালকের দিনে ব্ল্যাক প্যাটার্ন ইউজ করবেন, কালকের দিনে 4 ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন, 1:25 থেকে 3টা দেখে ব্যবহার করবেন। দিন আপনার হতে পারে কালকের দিন, অ্যাকচুয়ালি কালকে আপনার দিন। সর্বকার্য সিদ্ধি, কিছু খুচরো প্রতিবন্ধকতা প্রত্যেক ক্ষেত্রে থাকছে, কিন্তু ডেস্টিনেশন রিচ করবেন চাকরি ক্ষেত্রে, এবং দাপটের সাথে কাজ হবে, যতটুকু হবে। থাকতে পারে প্রেশার, থাকতে পারে চাপ, কর্মের চাপ, কর্মগত জায়গায় চাপ, দাপটের সাথে কাজ হচ্ছে। তো আপনি হাউসওয়াইফ এবং আপনি সার্ভিস হোল্ডার, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি কর্পোরেটে থাকুন, এমএনসিতে থাকুন, আপনি সরকারিতে থাকুন, যেখানে থাকুন, কাজ ভালো হচ্ছে, আপনার কাজ ভালো হচ্ছে। পরিবেশ সাপোর্ট কিছুটা প্রবলেমের, দৈব সাপোর্ট করছে। বিজনেস অ্যাভারেজ চলবে, কিন্তু একটু ইনিশিয়ালি যদি বাধাও পান, একটু লড়াই করে নিন, হয়ে যাবে। ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতে পারে, ট্রাভেল কিন্তু বেগ দেবে। বন্ধুত্ব খুব একটা ভালো নয়। আমার ফ্যামিলি হেলথ কালকের দিনে স্টেবল, দাম্পত্য খুব ভালো বলছি। সন্তানটা ভোগাচ্ছে, প্রেম অ্যাভারেজ চলছে। বাবা মা বা এনাদের সাথে সম্পর্ক গড়পড়তা। পরিবারের মানুষজনদের সাথে টিউনিংটা ম্যাচ না করতে পারে, বাট আপনি চালিয়ে নিতে পারছেন, বা
চলে যাচ্ছে বলতে পারি। সো বন্ধুরা, সামগ্রিকভাবে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। বিদ্যা স্টেবল, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। আপনি হাউস ওয়াইফ হলেও, আবার রিপিট করছি, আপনি দাপটের সাথে কাজ করছেন, নো ইস্যু। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আরেকটু চালাক হতে হবে, ব্রেন ওয়ার্ক করতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি ইমোশনাল ব্যাপারগুলো আপনি ইনভলভ করে আপনার জায়গাগুলোকে ক্ষতি করতে পারেন। পুনর্বসু নক্ষত্র, প্রবলেম এটা, আপনি বড্ড বেশি সময় নষ্ট করবেন কালকের দিনে, মানে নষ্ট করে ফেলতে পারেন, অ্যাকচুয়ালি চাপের জায়গা এটা। তো নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। মানে আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা হচ্ছেন, কর্কট কালকের দিনে কর্কট রাশি হলে হালকা সবুজ, হালকা নীল, আকাশি এই টাইপগুলো চলছে। কর্কট কালকে 3 ব্যবহার করছেন, কর্কট কালকে শনিদেবকে অবশ্যই ডাকছেন। 1টা 10 থেকে 3টে 15 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে শুভ সময় 9:45 থেকে 12:50 এই টাইমটা। দেখুন বন্ধুরা, কর্কটের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। আপনি যখন কর্কটের মানুষ, হেলথ খুব একটা ভালো নয়। বাবা মা বা এজেডদের হেলথ ভালো। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। আমি বড় খরচাগুলোকে একটু দেখতে বলবো, কিন্তু ভ্রমণ, ঘোরা বেড়ানো এগুলো আপনাকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে। কর্কটের মানসিক চাপটা বড্ড বেশি। কোনো না কোনোভাবে মানসিক স্ট্রেস, চাপ, অশান্তি এগুলো কিন্তু তৈরি হবে। ঝঞ্ঝাট, দুশ্চিন্তা, ধীরে সুস্থে কাজ হচ্ছে, রিস্ক নেওয়ার দরকার নেই। কোনো রিস্কের কাজ আপনাকে কিন্তু কোনো রকমভাবে, বড় রকমভাবে বেগ দেবে, প্রবলেম দিতে পারে। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে কালকে দেখে চলবেন, রিস্ক, বড় ডিসিশান না নিন। দৈব সাপোর্ট করছে না, কিছু বন্ধুদের সাপোর্ট পেতে পারেন, কিন্তু বেশিরভাগ জন একটু এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিজনেস করা বা ব্যবসায়িক দিকটা ভালো, তবে টেনশানে থাকবেন। মাথার মধ্যে মনে হতে পারে 2 কেজি ওজন চাপানো রয়েছে। এই জায়গাটা একটু দেখবেন। এক্সপেকটেশন কারুর থেকে না রাখুন, কোনো জায়গা থেকে, কোনো মানুষের থেকে না রাখুন। দাম্পত্য জীবন গড়পড়তা হবে, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো ভালো হচ্ছে, পরিবারের প্রতি কর্তব্য করতে পারেন, সাপোর্ট একটু কম, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন। বিদ্যার্থীরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আইনি জটিলতা আপনাকে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। প্রতিবেশীদের সাপোর্ট মোটামুটি পেতে পারেন, এবং ফিল্ডের বাইরে গিয়ে বন্ধুত্বের সাপোর্টগুলো, বন্ধু বান্ধবী বা এনাদের সাপোর্টগুলো কালকের দিনে কিন্তু আমার মনে হয় আপনি কর্কটের মানুষ হলে পেয়ে যাবেন, অসুবিধা নেই। ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন, বাট আমি রিস্ক কথাটা কালকে অ্যাভয়েড করতে বলবো, বেটার হবে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি একটু নিজেকে হাইডে রাখুন, কাজ করুন, বেটার ফল পাচ্ছেন। কিন্তু মানসিক চাপ যেহেতু থাকছে না, কর্কট কিন্তু ঘেঁটে থাকতে পারেন। পুষ্যা, বড় সিদ্ধান্ত না নিন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন কথা বলা যাবে না। কথা বলা মানে কথা বলতে বারণ করছি না, কোনো বড় ইম্পর্টেন্ট কথা বা এই রকম ব্যাপারগুলো এটা একটু দেখবেন। সিংহ, ব্লু, নীল, সিংহ 6, সিংহ শনিদেব। দেখুন, 9:37 থেকে 12:48-50 ধরুন, বেস্ট টাইম। হ্যাঁ, 1:27, 3:12 দেখে ব্যবহার, মানে 1:25 থেকে 3:15 দেখে ব্যবহার করবেন। সিংহ, পরিবারের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন, স্পেশালি ম্যারেড হলে পার্টনার, বাড়ির মহিলাগুলো, মাতৃস্থানীয় ব্যক্তিরা, ভাই বোন, দিদি, এই বাড়ির মেয়েগুলোর শরীরে একটু খেয়াল রাখুন। বাদবাকিরা ঠিক আছেন, বাদবাকি মানুষগুলো ঠিকঠাক থাকবেন। ঘটনা এটা। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, পাওনা আদায় হতে পারে, অর্থ রিলেটেড ব্যাপারগুলো নেওয়া যায়, সিদ্ধান্তগুলো নেওয়া যায়। ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, দৈব সাপোর্ট করছে, কর্মসিদ্ধির দিন বলতে পারি, কর্মসিদ্ধি বা কর্ম হচ্ছে বলতে পারি। তো সাকসেস আপনি পাবেন চাকরি ক্ষেত্রে, কথা এগোতে পারেন, দায়িত্ব বুঝে নিতে পারেন। কথাবার্তাগুলো বলা যায়, মৌখিক কথাবার্তাগুলো বলা যায়, যে কোনো লেভেল, যে কোনো মানুষ বা যে কোনো জায়গায় আপনি কথাবার্তা এগিয়ে কালকের দিনে কাজ হচ্ছে, ইনক্লুডিং বিজনেস। আপনি পজিটিভ রেজাল্ট বা আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যখন
সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো কথা বলা, কথায় কোনো কথাবার্তা বলা আমার মনে হয় কালকে ভালো রেজাল্ট দিচ্ছে, এবং কাজ কর্মের ক্ষেত্রে অ্যাক্টিভলি কাজ করা যায়, এটা সাপোর্ট করবে। দাম্পত্য জীবন মোটামুটি, প্রেম কিন্তু ভালো নয়, প্রেম থেকে চাপ আছে, সামলে চলুন। পরিবার পরিজন, পরিবারের মানুষগুলো, তাদের প্রতি কর্তব্য, তাদের জন্য কর্তব্য কিছু করা, এটা ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আইন ভোগাবে, বিদ্যা ভোগাচ্ছে, সন্তান সুখ ভালো। পারিবারিক বিবাদ, অশান্তি, প্রতিবেশীদের সাথে অশান্তি, ইনলসদের সাথে অশান্তি খুব বেশি চাপ দেবে না। সো ওভারঅল একটা স্টেবল দিন বলতে পারি, স্পেশালি কাজকর্মের জায়গা বা চাকরি বা বিজনেস, বোথ সাইডে কাস্টমার হ্যান্ডেল করা, এটা ভালো রেজাল্ট দিচ্ছে। এবং সব ক্ষেত্রে এই জায়গাগুলোয় দৈব আপনাকে সাপোর্ট করে দেবে, চল ভাই আমি তোর সাথে আছি, থাকবে। তো মঘা, সিংহ রাশির জাতক বা জাতিকা, মঘা নক্ষত্র হলে কালকের দিনে বন্ধুত্ব একটু দেখে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ডেফিনেটলি কাজ হবে। উত্তর ফাল্গুনি লেট সাকসেস, ডিলে হচ্ছে বা সাকসেসগুলো একটু লেট করে আসছে, এটা কিন্তু ঘটনা। নেক্সট হচ্ছে কন্যা রাশি। আমি যখন কন্যার মানুষ, কালকে ব্যবহার করছি 8, লাইট কালারগুলো শনিদেবকে রাখছি, হালকা কালারগুলো। কালকের দিনে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে 9:50 থেকে 12:35 শুভ, 1:12 থেকে 3:25 দেখে ব্যবহার করছেন। কন্যা রাশি দেখুন, ভালো খবর হচ্ছে আমি এবং আমার পরিবারের মানুষগুলো, তাদের হেলথ, তাদের স্বাস্থ্যের জায়গা স্টেবল থাকছে। ইনভেস্টমেন্ট বারণ করব, ট্রাভেল চলতে পারে, কেনাকাটিগুলো নর্মাল কেনাকাটিগুলো চলতে পারে, বড় খরচা নিষিদ্ধ। মোটামুটি দিন চলছে, আপনি বড় কোনো তীর মারতে পাচ্ছেন না, হয়তো বড় কোনো অ্যাচিভমেন্ট হচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা, খুব শনিবারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বড় বড় মিটিং রয়েছে এমএনসি বা কর্পোরেটগুলো, এবং আজকের ডেটে দাঁড়িয়ে বেশিরভাগ ছেলে মেয়ে চাকরি করছেন প্রাইভেট বা কর্পোরেট বা এই ব্যাপারগুলোতে। তো কথা যখন আপনি বলছেন, আরও আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, কারণ ভুল ধরা হবে, গড়পড়তা দিন। সো বলে না, দিনটা মোটামুটি গেল, চললো, খুব ভালো কিছু হলো না, যতটা এক্সপেকটেশান রেখেছিলাম হলো না, এই জায়গাটা কিন্তু লক্ষণীয়, ইনক্লুডিং বিজনেস, এই জায়গাটা খেয়াল রাখুন। দৈব এক্ষেত্রে খুব ভালো, খুব বেশি বিশেষ কিছু সাপোর্ট দেবে বলতে পারছি না। সো বন্ধুরা, চাপ আছে, টাফ আছে ব্যাপারটা, একটু দেখতে হবে বা দেখে চলতে হবে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বেটার, পড়াশোনা ভালো, খেয়াল রাখুন দুটো জায়গা, এবং এটা মাথায় রাখুন। এক, দাম্পত্য এবং প্রেম, এইখানের কোনো বিবাদ কালকে মেটাবেন। ধরুন হাজব্যান্ড ওয়াইফের 2 দিন কথা নেই, প্রেমে 4 দিন ব্লক লিস্টে রয়ে গেছেন, হয়তো এগুলো কালকে মেটাচ্ছেন, বেটার হবে। বাবা মার সাথে একটু সামলে চলুন, একটু সামলে চলুন, ভাই বোনদের সাথে ঠিকঠাক, আইনি মানে পরিবারের কোনো বিরোধ বা গণ্ডগোল, আপনি হাউস ওয়াইফ হলেও ভালোই চলছে, অসুবিধা নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্র, দায়িত্ব নেবেন বুঝে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কথার কিন্তু ইম্প্যাক্ট পড়বে, মানে আমি কি কথা বলছি তার কিন্তু ইম্প্যাক্ট পড়বে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কুইক কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না, কুইক ইনস্ট্যান্ট আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, ডিপ থিঙ্কিং থাকবে, কাজ ভালো হবে। তুলা রাশির জাতক বা জাতিকারা, তুলা রাশির ডেফিনেটলি ভালো দিন বলতে পারি। ব্ল্যাক ইউজ করছেন, কালো ব্যবহার করছেন, ছোঁয়াটা রাখবেন কালো। তুলা, শনিদেবকে রাখবেন। তুলা, কালকের দিনে 6 ব্যবহার করছেন, টাইম বুঝবেন, 9:33 থেকে 1টা বেস্ট টাইম, হ্যাঁ 1:27 থেকে 3:12 দেখে ব্যবহার করছেন। সব বাচ্চাগুলোর হেলথ খেয়াল রাখতে হবে। আমি তুলা, আমার বাচ্চা, আমার বাড়ির বাচ্চা, ছোটোগুলো, কচিকাচাগুলো, এদের হেলথ খেয়াল রাখতে হচ্ছে কালকের দিনের জন্য। অর্থনৈতিকভাবে স্থিরতা, পাওনা আদায় হতে পারে, ট্যুরে প্রবলেম রয়েছে, প্রবলেম দিতে পারে, ভ্রমণাদি বিষয় কিন্তু সমস্যা দেবে, লক্ষ্য রাখছেন। আপনার ও আপনার ফ্যামিলি বা পরিবারের শরীর স্বাস্থ্যগুলো কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে ঠিকঠাক আছে, বাচ্চাগুলোকে একটু খেয়াল রাখুন। নতুন কথা বলা, নতুন দায়িত্ব নেওয়া, কোনো কিছু ট্রাই করা, কিছু শেখা, কোনো জায়গায় কিছু নতুন করে ব্যাপার স্যাপারগুলো, এবং একটু আটকে থাকা জায়গাগুলো আপনি ট্রাই নিন, কালকে বেটার রেজাল্ট পাবেন।
ঝামেলা, খুব ঝামেলা, প্রচুর বড় প্রবলেম চলছিল, এইগুলোকে অ্যাভয়েড করবেন। খুচরো প্রবলেমও বড় আকার ধারণ করতে পারে, কিন্তু কিছু করে দেখানোর থাকলে, কিছু অ্যাচিভমেন্টের ব্যাপার থাকলে, কোনো ডিসিশান নেওয়ার ব্যাপার থাকলে কালকে বেটার হচ্ছে বিজনেস অল্প কিন্তু কোয়ালিটিতে হবে। তো বিজনেস পার্ট কালকের দিনের জন্য স্টেবল বা ঠিকঠাক পজিটিভিটির জায়গা বলতেই পারি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দাম্পত্য অ্যাভারেজ চলছে, প্রেম ভালোর দিকে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক মোটামুটি হচ্ছে কালকের দিনে, বিদ্যাস্থান ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, আইন ভালো, পারিবারিক সম্পর্কগুলো গড়পড়তা মোটামুটি, যে যার মতো সে তার মতো, আমি আমার মতো, বা এই রকম ব্যাপারগুলো চলছে। দৈব এক্ষেত্রে সাপোর্ট করছে না, কিন্তু কর্ম বা বিজনেসের ব্যাপারে দৈব সাপোর্ট করছে। আপনি হাউসওয়াইফ হলে হাজার চেষ্টা করুন, মানুষের মন পাওয়া, লোকজনের মন পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে কালকের দিন তুলার মানুষ হলে। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোয়ালিটিতে খেলুন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে অনেক টাইম টেকিং হবে ব্যাপারগুলো, সব যে কোনো জিনিস। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি টেম্পটেড হয়ে পড়তে পারেন, মাথা গরম করতে পারেন, কিন্তু নক্ষত্রফল শুভ, তো কাজ ভালো হচ্ছে। নেক্সট হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক কালকের দিন প্রচণ্ড হেকটিক একটা ব্যাপার, উল্টো পাল্টা কাজগুলো করানো হতে পারে 9:55 থেকে 12টা, প্রায় 38-40 বেস্ট টাইম। 1টা 12 থেকে সামলে যান প্রায় 3:30 পর্যন্ত কালকের দিনের জন্য। একদম লাইটে থাকবেন। 3-2-8 ব্যবহার করতে পারেন কালকের দিনের জন্য আপনি বৃশ্চিকের মানুষ হলে। বৃশ্চিকের পরিবারের শরীর ভালো, টাকার চাপ আছে কালকের দিনে, বড় ইনভেস্টমেন্ট হবে না, ডিপ্রেশনে যেতে পারেন, ফ্রাস্ট্রেশনে যেতে পারেন, ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। কিন্তু কর্মক্ষেত্র প্রচণ্ড একটা হেকটিক ব্যাপার, ঝঞ্ঝাটের ব্যাপার, চাপ, স্ট্রেস, টেনশান, প্রেশার, মানসিক চাপ ক্রিয়েট করা হতে পারে। খুব ভালো অ্যাচিভমেন্ট হচ্ছে না, এবং কি বলুন তো, যত সময় এগোবে সমস্যাগুলো বেড়ে যাবে। সো দেখে রিস্ক নেওয়া যাবে না, পেছন থেকে হোক কাজ করি, বিশাল কিছু প্রফিট না হোক, কিন্তু ভাই শনিবারের দিন আমার যেন বিশাল টেনশান না বেড়ে যায়। তো এই জায়গাটা বা এই দিকটা আমাকে নজর রাখতে হচ্ছে। আমি যখন বৃশ্চিকের মানুষ, লোকে না একদম নাকে সেই বলে না গলায় দড়ি দিয়ে খাটাবে। ধার বাকিতে বিজনেস করবেন না, টাকা আটকালে কিন্তু সেই টাকা বেরোনো শক্ত আছে। বিজনেস দেখে করুন, হিসাবটা ঠিকঠাক রাখুন, অল্পই হচ্ছে কিন্তু যেন ছাঁকা হয় খেয়াল রাখুন। দাম্পত্য জীবন স্টেবল, প্রেম ভালোবাসা স্টেবল, জ্ঞাতির লোকজনরা খুব বেশি সাপোর্টিভ হচ্ছে না। বাবা মা ভালো চাইবেন, বাবা মা ভালো অ্যাডভাইস দেবেন, তাদের সাথে আপনি দেখে শুনে কথা বলবেন, বুঝে শুনে চলবেন, একটু একটু বুঝে, যেন তারা কোনোভাবে অসন্তুষ্ট, ক্ষুব্ধ না হন, একটু দেখবেন। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, বন্ধু ভাগ্য ভালো নয়, বেশি বন্ধুই বেশি চাপে রাখবে। আইন আদালত নিয়ে প্রবলেম নেই। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি সব জিনিস নিয়ে ওভারঅল আপনি একটা চাপে থাকতে পারেন, ওভারঅল কিন্তু কাজ হবে, অসুবিধা নেই। অনুরাধা নক্ষত্র, কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। জ্যেষ্ঠা, টাইম ম্যানেজ করুন, কাজে ভালো হবে। টাইম ম্যানেজ মানে কি, ধরুন আমি কাউকে কথা দিচ্ছি কালকে ভাই তো তোমার সাথে 10টায় কথা বলবো, বা তোমার সাথে আমি 10টার সময় দেখা করছি, 10টাই হোক, দুটো না হোক, এই ব্যাপারটা ম্যানেজ করুন। তো এটা একটু দেখুন। তো বৃশ্চিকের পর কালকের দিন কিন্তু ব্লু ব্যবহার করবেন। ধনু হলে কালকের দিনে 5 ব্যবহার করবেন। কালকে কাকে ডাকবেন জানেন তো? ডাকবেন, প্রত্যেকে ডাকবেন। হ্যাঁ, কালকের দিনে শুভ সময়টা 9:32 থেকে 12:54 বেস্ট টাইম। 1:22 থেকে অ্যাপ্রক্স 3টে 2 5 ধরুন, দেখে ব্যবহার করুন। ধনু, বাবার হেলথ খেয়াল রাখুন, বাচ্চার হেলথ খেয়াল রাখুন, বাদবাকিরা ঠিক আছেন। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি বা কোনো কিছু ক্রয় চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। আমি আপনাকে এটুকু বলতে পারি বন্ধুরা, যেখানে সমস্যা সেখানে ধনু কালকে সমস্যার সমাধান হবে, নতুন দায়িত্ব নেওয়া হবে না। আপনি দেখবেন আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে, শেষ ভরসা ভাই তুই,
বা তুমি, যে কোনো ক্ষেত্রে এই যে কালকের দিনে সেটা আপনি হবেন। তো অ্যাচিভমেন্ট আছে, সমস্যার সমাধান হবে, প্রবলেম সলভ হবে, দৈব সাপোর্ট করছে। অন্তত একজনের হলেও আপনি কালকে কাজে লাগবেন, যেটা আপনাকে মানসিকভাবে তৃপ্তি দেবে, কাজের স্যাটিসফ্যাকশন রয়েছে, বিজনেস স্টেবল। তো কালকের দিন ধনুরাশির জাতক বা জাতিকারা ভালো ফিল পাবেন, ফিল গুড, ভালো ফিল করছি, পজিটিভ ফিল করছি, স্টেবল ফিল করছি, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে ভালো এবং দায়িত্ব নেওয়া যায়। অফিসে 5 জন নেই, আপনি একলা কাজ মানে ম্যানেজ করে দিতে পারবেন, এটা ঘটনা। দাম্পত্য জীবনের তিক্ততা, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক ভালো, বাবার জায়গাটা খেয়াল রাখুন, সন্তানের জায়গাটা খেয়াল রাখুন। বিদ্যা যথেষ্ট ভালো হচ্ছে, স্টুডেন্টগুলো যারা ছাত্র বা ছাত্রী পড়াশোনা করছেন, আমি কিন্তু কালকে খুব বেশি অসুবিধার জায়গা পাচ্ছি না। আইন নিয়ে চাপ নেই, সিনিয়রদের সাথে সম্পর্ক একটু খেয়াল রাখুন, চাকরি ক্ষেত্র ভালো রেজাল্ট দিচ্ছে। সো আমি খারাপ, আমার রাশি খারাপ, খুব চাপ, এসব করবেন না। মূলা মূলা নক্ষত্রের মানুষজনরা কালকে শো অফ করতে যাবেন না। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্মান বাড়াতে হবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে যাত্রার দায়িত্ব নেবেন না, চাপ বেড়ে যাবে, সামলাতে পারবেন না। মকর রাশি, ভীষণ সাবধানে থাকার দিন। ছাই ব্যবহার করছেন, হালকা নীল চলতে পারে। কালকের দিনের জন্য 8 চলছে, কালকের দিনে শনিদেবকে আমরা ডাকছি। 9:52 থেকে 12:10 এটাই সময়। 1টা থেকে 3:30 পুরোটা দেখে ব্যবহার করবেন। বাধ্য ছাত্র থাকুন, যেটুকু না করলে নয় করে বেরিয়ে আসুন। চাপ সামলাতে পারবেন না, গুপ্ত শত্রুতাতে ভরা দিন হতে চলেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, আপনার যোগ্যতা বা আপনার এফিসিয়েন্সি, আপনার কোয়ালিটিস, এগুলো নিয়ে লোকে প্রশ্ন তুলবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লোকে আপনার কনফিডেন্সকে ভাঙবে সিনিয়র লেভেল দেখে। সো চাকরি ক্ষেত্র দেখে ইনভেস্টমেন্ট, ছোটোখাটো কেনাকাটি, ছোটোখাটো এগুলো চলতে পারে। পরিবার নিয়ে ট্রাভেল করুন, ভালো রেজাল্ট হচ্ছে, কিন্তু গ্রুপে ট্রাভেল, অফিস ট্রাভেল, বন্ধু ট্রাভেল হবে না। বিজনেস স্টেবল মোটামুটি চলছে, খুব খারাপ কিছুর জায়গা কালকের দিনে নেই। বিশাল কিছু চাপের জায়গা বা প্রবলেমের জায়গা আমি এক্সপেক্ট করব কালকের দিন হচ্ছে না। দাম্পত্যটা খুবই ভালো, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, ভাই বোনদের জায়গা সাবধানে, আত্মীয় স্বজনদের জায়গা সাবধানে। আপনি হাউস ওয়াইফ হলে লক্ষ্য রেখে চলবেন বা নজর রেখে চলবেন। সন্তান ঠিক আছে, বিদ্যা যথেষ্ট ভালো। দেখুন, আমার হাতে যখন কিছু রয়েছে সেটা ভালো রেজাল্ট দিচ্ছে, বুঝবেন। দৈব সাপোর্ট নেই, সো সামনের থেকে আমি সাপোর্টটা কম পাচ্ছি। পারিবারিক বিরোধ, জ্ঞাতি শত্রুতা, প্রপার্টি নিয়ে প্রবলেম, এগুলো অ্যারাইজ করতেই পারে। এগুলো আপনাকে চাপে রাখতে পারে বা ট্রেসে রাখতে পারে। কী রাশি? মকর রাশি। দেখে বুঝে ডিসিশান না নিন, ওয়াচ করুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে মানুষকে জাজ করুন, মাপুন, কী হয় দেখুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং সমস্যাগুলো ভোগাবে, তো পেন্ডিং সমস্যা থেকে একটু সাবধান, রেজাল্ট ভালো হতে পারে। কুম্ভ রাশি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবে, কার্যসিদ্ধি বলতে পারি। সবুজ 4, শনিদেব। 9:25 থেকে 12:44, পৌনে 1টা বেস্ট টাইম। 1:23 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। 3টে মানে 2:58, 3টে বলছি, দেখে ব্যবহার করছেন। বন্ধুরা দেখুন, আমি এটা বলবো যে কুম্ভর পরিবারের শরীর খুব একটা ভালো নয়। বাবা মা, পার্টনার, সন্তান ভালো, আপনি ভালো রয়েছেন, তো হেলথ লক্ষ্য রাখুন। ইনভেস্টমেন্ট না করাটাই শ্রেয়। বেড়ানো বা ভ্রমণে সাকসেস রয়েছে, কর্মসিদ্ধি হতে চলেছে, লাখ পুরো মাত্রায় সাথ দিচ্ছে। যত টাফ কাজই হোক, আপনি খুব ইম্পর্টেন্ট মিটিং, খুব গুরুত্বপূর্ণ কাজ, এগুলোতে জোর দেবেন কালকের দিনে। যত টাফ হবে, শক্তিশালী হবে, শক্ত হবে, দেখবেন যারা ক্রিকেটার বা খেলোয়াড়, তারা যখনই ভালো টিমের সঙ্গে পড়ে না, তাদের খেলাটা তত বেরিয়ে আসে। বড় খেলোয়াড় বলে এদেরকে, যে যত শক্ত প্রতিপক্ষ হবে তাদের এনার্জি বা এগুলো বাড়তে থাকে। সেই ব্যাপারটা কালকের দিনে থাকছে কুম্ভের জাতক বা জাতিকা হলে।
তো দেখুন না কালকের দিনে খেলা জমবে। ইভেন বিজনেস ভালো লেভেলের ব্যবসা আছে, ধৈর্য রাখুন, অপরচুনিটি তৈরি হবে, দৈব সাপোর্ট করছে। কলিগরা একটু প্রবলেম দেবে, সিনিয়রদের সাপোর্ট পাবেন, খুব খুব ওপর লেভেল সাপোর্ট করে দেবে। তো বন্ধুরা, চাপ আছে বাট ভালো রেজাল্টও আছে, পজিটিভিটির জায়গা দাঁড়াচ্ছে বা থাকছে। কালকে দাম্পত্য জীবন স্টেবল, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ। তৃতীয় ব্যক্তি মানে আমি প্রেম বলছি না, ফ্যামিলির মাথা গলানো, যে কোনো ফ্যামিলির দু বাড়ির মধ্যে যে কোনো সবাইকার মানে এগুলো এফেক্ট দিতে পারে। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই, এটাকে সামলান। প্রেম ভালো, বাড়ির লোকজনদের সাথে সম্পর্কগুলো চালিয়ে নেওয়ার মতো। কিছু ক্ষেত্রে বাবা মার সাথে ঝঞ্ঝাট লাগতে পারে, হাউস ওয়াইফ হলে দেখে চলবেন। বিদ্যা স্টেবল, সন্তান একটু বেগ দেবে, সন্তানের অ্যাক্টিভিটিস বা তাদের চালচলন, বলার ধরন, এগুলো আপনাকে একটু বেগ দিতে পারে, বাট ঠিকঠাক চলছে। ধনিষ্ঠা নক্ষত্র একটু অ্যাগ্রেসিভ হন। শতভিজা নক্ষত্র ক্লিয়ার কাট কথা বলবেন যেখানে। পূর্ব ভাদ্রপদ বেশি সময় কোনো জায়গায় দেবেন না। মীন রাশি, আপনি যখন মিনের মানুষ, মেন কালকের দিনে মোটামুটি ওই হালকা সবুজ নীল টাইপগুলো, এগুলো মানে ওই আকাশি টাইপ বা এই টাইপগুলো কালকের দিনে চলতে পারে। কালকের দিনে আপনি ব্যবহার করছেন 7 সংখ্যা, শনিদেবকে ডাকছেন। 9:46 থেকে 12:34 শুভ সময়। 1:14-15 এখান থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। বড্ড বেশি হাইপার হয়ে যেতে পারেন, খুব বেশি মাথা গরম করতে পারেন, শরীরটা ঠিক নেই, পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট করতে বারণ করব। কালকে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, তো আলোচনা সাপেক্ষে কাজ করা উচিত। ভ্রমণ ভালো হচ্ছে, 5 জনকে সঙ্গে নিয়ে চলুন, 4-5 জন 6 জন এই 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 জায়গাটাকে সঙ্গে নিয়ে চলুন। আমার মনে হয় কালকে বেটার রেজাল্ট দেবে। তো আমার সাথে সাথে আরও 2 জনের উন্নতি হোক, একলা ছোটার দরকার নেই, যতটা হচ্ছে ভালো। কারণ ডিসিশান মেকিং, ডিসিশান নেওয়া, সঠিক ডিসিশান নেওয়া, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কালকের দিনে প্রবলেমের, এবং এটা আপনাকে ফেস করতে হবে। আপনি যখন মিনের মানুষ, তো দেখে শুনে চলবেন, কথা ঠান্ডা মাথায় বলবেন, বুঝে শুনে কাজ করবেন। অনেক কিছু দেখতে হতে পারে, বাট সামলে। হ্যাঁ, কেউ এদিক ওদিক করছে, কেউ গণ্ডগোল করছে, কেউ আপনি দেখে চলবেন। ব্যবসায় মন্দা যাচ্ছে, কর্মক্ষেত্রে বুঝে পা ফেলুন, কাজ কিন্তু হবে। সাথে 2-3 জনকে রাখবেন, আপনার সাথে সাথে তাদেরও হোক। কিছু ক্ষেত্রে আপনি টোপ দিতে পারেন যে ভাই এটাই কিন্তু এই আছে, তাহলে চলো 2 জনে মিলে করি, তুমি হাফ আমি হাফ, বা তুমি এই ব্যাপারটা। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, পরিবারের ক্ষেত্রেও অ্যাডজাস্ট আপনাকেই করতে হচ্ছে। খুব ভালো টিউনিংটা হচ্ছে না, বাবা মার সাথে সম্পর্ক ভালো, সন্তান ভালো, লিগাল ভোগাবে। রাস্তাঘাটে কোনো প্রবলেম, কোনো গণ্ডগোল, কোনো ঝামেলা, এগুলো একটু দেখে ভোগাবে। বিদ্যা ঠিক ঠিক আছে, প্রেম ভালো হচ্ছে, অসুবিধা নেই। তো চাপ আছে, একটু প্রেশার আছে, চাপ নিয়ে নিতে পারেন, বড্ড বেশি ভেবে ফেলতে পারেন, সহজে মাথা গরম করতে পারেন, আর তাড়াহুড়ো করার টেন্ডেন্সি ডোবাতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি হলে কালকের দিনে আপনি চেষ্টা করবেন টাইম নিয়ে ধরে কাজ করার, ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের মুখের কথায় নাচবেন না, খুব বেশি বিশ্বাস করবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, চাপ এটা আপনার সব কাজে ডিলে হচ্ছে, বা সব ক্ষেত্রে আপনি একটু লেট করছেন, তো এটা লক্ষ্য রাখবেন বন্ধুরা। এটাই আগামীকালকে রাশিফল বা তথ্য। আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।